রুদ্রদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়াতে। হ্যাঁ, নমস্কার। প্রথমেই যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধনের দিন, এবং তার জন্য সারা ভারত জুড়ে এখন একটা উৎসবের আবহ চলছে, সাজো সাজো রব। তো এই দিনেই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কালীঘাটের মন্দির থেকে পুজো দিয়ে বেরোবেন এবং হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তিনি মিছিলে হাঁটবেন, এবং এই মিছিল হবে সর্বধর্ম সমন্বয়ের মিছিল, এবং মিছিলের উদ্দেশ্য হচ্ছে সর্বধর্ম সমন্বয়। কি বলবেন এই বিষয়ে, 22 তারিখেই কেন? দেখুন, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চান এবং তৃণমূল নেত্রী হয়েই থাকতে চান, এবং তৃণমূল নেত্রী হয়ে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ প্রশাসক হওয়ার যে জায়গাটা, সেটাকে ক্রমাগত নিরপেক্ষভাবে ব্যবহার না করে নগ্ন রাজনৈতিকভাবে উনি ব্যবহার করেন, যা দুর্ভাগ্যের। এবং যে কারণে আমাদের কথা যারা শুনছেন তারাও জানেন যে বিভিন্ন প্রশাসনিক সভা এবং নবান্ন, ওই যে চেয়ার, সম্মানীয় যে চেয়ার মুখ্যমন্ত্রীর, সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী সুলভ কথা না বলে চোরেদেরকে বীর বলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে কোর্টের নির্দেশে চলা তদন্তে তৃণমূলের যখনই কোনো নেতা বা নেত্রী গ্রেপ্তার হয়েছেন সেই বিষয় কথা বলা, এবং যে সাংবাদিকরা সত্যি খবর তুলে আনছেন তাদেরকে সরকারি বিজ্ঞাপন না দেওয়া, এবং বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন যা অত্যন্ত সর্বৈব মিথ্যা কথা। কদিন আগেই উনি বললেন যে ঠাকুর অনুকূল চন্দ্রকে নাকি তিনি জমি দিয়েছিলেন। তো এহেন দুর্ভাগ্যজনক স্লিপ অফ টাং এগুলো হতে পারে না যখন ক্রমাগত এটা চলে। তো ঠিক ডাবল ডাবল চাকরির মতো। তাই উনি চেয়ারের গরিমাটা যেমন নষ্ট করছেন, ঠিক তেমনি হিন্দু এবং মুসলমানের মধ্যে যে স্বাভাবিক সংহতি রয়েছে, দ্বন্দ্ব, লড়াই, ঝগড়া, আল্লাহ বড় নাকি শ্রীরামচন্দ্র বড় না শ্রীকৃষ্ণ, এই সম্পর্কিত যুক্তি তর্ক এ বহু আদিকাল থেকে হয়ে আসছে যে কোন ধর্ম শ্রেষ্ঠ বা বড়। সেই নিয়ে বেশ কিছু মানুষ রয়েছেন, তারা কিন্তু নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আদিকাল থেকেই ঘটে আসছে, এ না ঘটলেই ভালো। কিন্তু তার বাদ দিয়ে যে অগণিত শুভবুদ্ধি সম্পন্ন সনাতনী বা মুসলমান সম্প্রদায় বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের যারাই রয়েছেন, সাধারণ মানুষ, তাদের মধ্যে চিরকালই সম্প্রীতি রয়েছে বলেই এই এত বড় একটা দেশ, এত বড় গণতন্ত্রের দেশ পৃথিবীর বুকে উদাহরণ হয়ে রয়েছে। এবং আমরা সবাই যে কথা বলছি, মেলামেশা করছি, রেগুলার আমরা কেউ দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি না। তো তাহলে তো সম্প্রীতি রয়েছেই। বরং সম্প্রীতি নষ্ট তখন হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর সময়তে বিসর্জনকে পিছিয়ে দিয়ে মুসলমান ধর্মের মানুষ যারা রয়েছেন তাদের কোনো শোভাযাত্রা যাওয়ার রাস্তা ঠিক করে দেন। এবং এটা নিয়ে যারা মুসলিম সমাজের এগিয়ে থাকা মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই বলেনও যে কোনো প্রয়োজন তো ছিল না, আমরা আমাদের মতো যেতাম, ওরা ওদের মতো যেত। এই যে একটা সম্প্রীতিকে ভেঙে দেওয়ার ইন্ধন ওনার কাছ থেকেই তৈরি হওয়া, এই যে যেখানে একটা সেকুলার সাজার যে ধরন, মিথ্যে সেকুলারের বাতাবরণ তো নর্মালি রয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনাগুলো ছাড়া এই চিরকাল আদিতে ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতে থেকেও যাবে, যে কোন ধর্ম শ্রেষ্ঠ, কোন ধর্ম সব থেকে শুভ, এ হবে। কিন্তু বৃহত্তর মানুষের ক্ষেত্রে সম্প্রীতি নষ্ট করছেন উনি। পুরোহিত ভাতা, মুয়াজ্জেম ভাতার ক্ষেত্রে আপনারা ভালো করে দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে মুসলমান ধর্মের ভাতা বেশি, পুরোহিতদের কম।
যিনি সম্প্রীতিকে প্রত্যেকটা মুহূর্তে ভোটের অঙ্ক দিয়ে মাপেন, যিনি স্টেজে উঠে না হিন্দু না মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের চাল ডাল রেশন চাকরি চুরি করে বসে রয়েছেন, তিনি তো আসলে মুখ্যমন্ত্রী হিসেবে যে সম্প্রীতির বাতাবরণ সব ধর্মের প্রতি তার ছড়াবার কথা, তিনি তো অপরাধীদের দিয়ে নিজের সঙ্গে নিজের চেয়ারের সঙ্গে মানুষের সম্প্রীতির দূরত্ব নিজেই তৈরি করেছেন চোরেদেরকে প্রশ্রয় দিয়ে। তাই ওনার কাছ থেকে যে কোনো রকমের সম্প্রীতির কথা, এটার মানেই হচ্ছে যে ভোট নিয়ে ধান্দাবাজি না হলে প্রশাসনিক সভাগুলোতে আমাদের ট্যাক্সের টাকায় বিরোধী ভারতীয় জনতা পার্টি বা অন্য যে কেউ তাদের কাউকে না ডাকা এবং সেই প্রশাসনিক সভাগুলো থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হয়ে রাজনৈতিক সভা করেন। এবং কদিন আগে তিনি আল্লাহর নামে শপথ খেয়ে কি সমস্ত কথা বলেছেন, এগুলো কি সম্প্রীতির বার্তা দেয় না বিভাজনের? যেখানে সারা ভারতবর্ষ তৈরি হয়ে রয়েছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ, আমি সিপিএম এর যে সেকুলার শব্দটাকে নিয়ে যে মিথ্যে নাটকটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেও হারিয়ে দিলেন, অতি নাটকীয়। আমি জানি না, যেখানে সারা ভারতবর্ষ পৃথিবীর প্রচুর দেশ, আমেরিকাতে দেখানো হবে এই উদ্বোধন, ইভেন আরব আমিরশাহী সেখানেও বড় স্ক্রিন করে সরকারিভাবে দেখানো হচ্ছে। ইসলামিক স্টেট তো ইসলামিক দেশ, সেখানে দেখানো হচ্ছে। কোরিয়ার অনেকগুলো জায়গা আর পৃথিবীর অনেকগুলো দেশে এটা দেখানো হচ্ছে। কারণ শ্রীরামচন্দ্র শুধুমাত্র ধার্মিক আবরণেই আবদ্ধ একটা মানুষ নন। শ্রীরামচন্দ্রের জীবন যাপন রাজা হিসেবে প্রজাদের প্রতি তার দায়িত্ব প্রতিপালন করা, একজন পুত্র হিসেবে বাবার নির্দেশ মানা, অশুভের সঙ্গে লড়াই করা, তারপর এই শীতকালে ফিরে আসা 14 বছর বনবাস থেকে, তার লড়াইতে তার যুদ্ধে প্রচুর মানুষকে তিনি সঙ্গী করেছিলেন, বানর সেনা থেকে শুরু করে সমাজের সবাইকে জুড়েছিলেন। তাই এমন একজন ভগবান যিনি রাজা ছিলেন প্রজাদের যা সম্পদ সেইটাকে শুধুমাত্র রক্ষা করবার জন্য রাজার মুকুট পরেছিলেন, সেটা ভোগ করবার জন্য নয়। মানে আপনার মতে সন্ন্যাসী রাজা। তাই ইন্দোনেশিয়া সব জায়গায় তো পূজিত হন তিনি। তা যদি যারা সেকুলার বলছে তাদের তো সেকুলার মানে কি সর্বধর্মে প্রীতি, তো তাহলে সেই প্রীতিতে অংশগ্রহণ না করে শ্রীরামচন্দ্র তো সবার, এই তো দুদিন আগেই তৃণমূল নেত্রী নামিয়ে দিয়েছিলেন জুন মালিয়া, আমাদের অভিনেত্রী, তিনি শ্রীরামচন্দ্রের একটা মূর্তি নাকি লোক দেখানো দলের নির্দেশ জানি না উদ্বোধন করলেন। তাহলে আমি সেই দিনটাতে সেটা পালন না করে একজন সনাতনী বন্দ্যোপাধ্যায় বাড়ির মানুষ হয়ে কি, এবং একজন মুখ্যমন্ত্রী, সব থেকে বড় কথা, যাকে আজকে আল্লাহর নামে শপথ খেতে হচ্ছে, সবাই জানে তিনি যারা পশ্চিমবঙ্গে আল্লাহর সন্তান রয়েছেন, পূজারী রয়েছেন, কারুর জীবন তিনি অতিষ্ঠ করা থেকে বিরত হননি, সবার জীবন অতিষ্ঠ করে রয়েছেন। রাস্তায় যে ছেলেমেয়েগুলো বসে রয়েছে সেখানে হিন্দু আছে, মুসলমান আছে, যাদের চাল ডাল গম মুখ্যমন্ত্রীর প্রিয় বালু অনুব্রতরা যা লুট করেছে তাদের উনি বীর আখ্যা দিয়েছেন, চোর বলছেন না। যাদের লুট করছেন তাদের ধর্মের ভগবান সম্পর্কে তিনি কসম খাচ্ছেন, তিনি তো সংবিধানের কসম খেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলতে। তাহলে উনি এটা করছেন কারণ ওনার মনে হয়েছে যে এই যে আবেগ, সেই আবেগ ঠিক যেমন মুসলমান সম্প্রদায় তারা তাদের মতো করে ধর্মাচরণ করেন একটা নিয়মে, ইউনিফাইড হয়ে থাকা, আল্লাহ যা যা ভালো কাজ করতে বলেছে সেইগুলো নিয়ে আলোচনা করা, ঠিক তেমনই আস্তে আস্তে যে সনাতনী হিন্দুদের এটা করা উচিত ছিল অনেক আগে, যেমন গীতা পাঠ,
উনি তো আমন্ত্রিত ছিলেন, একজন সনাতনী হিন্দু হয়ে তিনি গীতা পাঠের অনুষ্ঠানে যাননি। উল্টে উনি সেদিন চার্চে ছিলেন, চার্চে যাওয়াতে আমি আপত্তি করছি না, কিন্তু উনি তো একজন সনাতনী, উনি গীতা পাঠের অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারপর তিনি চার্চে যেতে পারতেন। উনি সারাক্ষণ দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গে যত সনাতনী মানুষ রয়েছেন তাদের ভরসা বিশ্বাস সিপিএমের প্রচার করা মিথ্যে ইতিহাসের ঘটনাগুলো দেওয়াল যখন ভেঙে গিয়ে আস্তে আস্তে সত্যিটা বেরিয়ে পড়ছে, সিপিএমের থেকে উনি দ্বিগুণ বেশি টেনশনে পড়ে গেছেন। আজকে সিপিএম যে বলতো এই আজাদি ঝুটা হ্যাঁ, যে কোনোদিন ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করতো না, ভারতবর্ষে জাতীয় পতাকাকে মর্যাদা দিত না, তারা আমাদেরকে দেখে ভয় পেয়ে গিয়ে এখন ইনসাফ উর্দু ভাষায় হওয়া তাদের যে কদিন আগে সভা, সেই সভা মঞ্চের পাশে বড় বড় করে তেরঙ্গা পতাকা টাঙিয়েছে। দ্বিচারিতা ধরা পড়ে যাচ্ছে যে মানুষ আমাদের আর বিশ্বাস করছে না, মানুষ দেশ ভালোবাসছে, তাহলে শুধু সেটা বিজেপি নিয়ে চলে যাবে কেন? আরে ভাই, বিজেপি বরাবরই তো হিন্দুত্বের কথা বলছে, যা পুরনো সনাতনের কথা বলছে, দেশ ভালোবাসবার কথা বলছে। এবার তারা ওই লাইনে ফিরে আসছে, সেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন। সিপিএম এখন ঠিক করেছে যে 15ই আগস্ট পালন করবে। তাদের পার্টি অফিসে বেশ কিছু বিদেশি মানুষ, যাদের বাণী ওনারা কমরেড বলে প্রচার করেন, তাদের জন্মদিন পালন করা ছাড়া ভারতবর্ষের জন্য লড়াই করে প্রাণ দেওয়া কোনো মনীষী, কোনো স্বাধীনতা সংগ্রামী কারুর জীবনী জন্মদিনেরা পালন করতো না। এখন থেকে তারা প্রোগ্রাম করছে, কারণ ভোটটা ধরবার ধান্দা। ওই ইনসাফ 30% উর্দুভাষী মানুষের ভাষা, ন্যায় যাত্রা হতে পারতো না, প্রতিকার যাত্রা করতে পারতেন না যারা 70% উপরের মানুষ। আর আমাদের রাজ্যের প্রত্যেকটা যারা বাঙালি মুসলমান রয়েছে তারাও তো এই মানেটা বোঝে, কিন্তু 70% মা মাসিমা তারা ইনসাফ শব্দের মানে বোঝে না। তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ওই ভোটটাকে কবজা করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই সংখ্যালঘু ভোটটা সরে যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আল্লাহর নামে শপথ খাচ্ছেন, ঠিক তেমন সিপিএম একই কাজ করছে। এটা দুর্ভাগ্যের। যদি আপনি সত্যি সেকুলার হন তাহলে আপনি তো এই ঘটনাটা ঘটাতেন না, বরং এটা বিভাজন তৈরি করছে। যে কারণে মাননীয় বিরোধী দলনেতা খুব সুনির্দিষ্টভাবে একটি কমপ্লেন করেছেন কোর্টের কাছে, শ্রীরামচন্দ্রকে অস্বীকার করা, যেখানে সারা পৃথিবী থেকে লোক আসছে, পৃথিবীর বিভিন্ন দেশে, যে দেশগুলো হিন্দুত্বের দেশ নয় তারা অব্দি এটা প্রচার করছে, কারণ রামচন্দ্র একটা জীবনাদর্শ, একজন রাজা। তিনি সেই রাজনীতির কথা বলেছিলেন যে রাজার নীতি শ্রেষ্ঠ। আমরা বারবার রাজনীতির মধ্যে দিয়েও কেন এই রামচন্দ্রের কথা বলি? আমরা তো চুরির কথা বলছি না, আমরা বলছি যে এমন রাজনীতি, এমন রাজাই আসুক যে রাজা রামচন্দ্রের মতো হবে। রামরাজ্য মানে কি শুধু সনাতনীরা থাকবে তা তো নয়, সব মানুষ থাকবেন, কিন্তু রাজাকে হতে হবে ওই রকম। তার ওই কাজের জন্যই তো তিনি সবার কাছে, সবার মাঝখানে ভগবান হয়ে উঠেছেন। তো এই ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত ভোট পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখে না করতে দিতে পারতেন, এবং যা সনাতনী মানুষজন যারাই রয়েছেন, বিজেপি টিজেপি নয়, শ্রীরামকৃষ্ণ, রামপ্রসাদ, আমি সীতারাম ইয়েচুরিকে বাদ দিলাম, রামমোহন, সবার নামের আগে তো রাম রয়েছে। রাম কিঙ্কর বেজ অত বড় শিল্পী, রামটা এলো কোত্থেকে? তাদের নামেতে যখন এই রামটা দেওয়া হয়েছে সেটাই রয়েছে। কাজী নজরুল ইসলামের বিরাট বড় স্তুতি রয়েছে শ্রীরামচন্দ্রকে নিয়ে, তিনি অনেক কিছুর থেকে বড়। তো এটাকে ভয় পাচ্ছেন যে সমস্তই সনাতনীদের মধ্যে একটা ভাইব্রেশন জাগিয়ে ফেলেছে ভারতীয় জনতা পার্টি, কারণ তারা, আমাদের লড়াইটা ছিল তো অনেক আগে থেকে, যে 550 বছর ধরে তৈরি হওয়া একটা আবেগ, একটা লড়াই, একটা সংগ্রাম। তারপর বিভিন্ন পক্ষের বিভিন্ন নথি দেখে তৃণমূল মনে করে সবার উপর চোর সত্য তাহার উপর নাই, কিন্তু দেশের মানুষ মনে করেন, আমরা মনে করি, বিশ্বাস করি যে এই মুহূর্তে সবার উপরে কোর্ট সত্য তাহার উপর নাই। সুপ্রিম কোর্ট নিরীক্ষণ করে পরিষ্কার এই মন্দিরের পারমিশন দিয়েছেন। শুধু তাই নয়, যে তার পাশে মসজিদ করবার জন্য একটা বিশাল জমি, সেটাকেও তারা প্রদান করেছেন। আপনারা যারা অযোধ্যার
ওই রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা সচেতন মানুষ, জিজ্ঞেস করুন, তারা কেউ কোনো বিপক্ষে নয়, তারা বরং আশীর্বাদ করছেন। এবং প্রচুর মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা তো বলছেন যে আমরা তো কনভার্টেড, তাদের বলতে কোনো খারাপ লাগছে না, তারা বলছেন হ্যাঁ আমরা ইসলাম চর্চা করি, 3 পুরুষ ধরে আমরা এখন ইসলামের সন্তান, কিন্তু আমাদের পূর্বজ তারা তো রামচন্দ্রকে পুজো করে এসছে, তারা তো হিন্দু ছিলেন এই মাটিটাতে, এই দেশটায়, বছরের পর বছর ধরে শাসক এসেছে, কেউ ভালোবেসে, কেউ ভক্তিতে, কেউ ভয়েতে কনভার্ট হয়েছে, তারপর আমরা এখন মুসলমান হয়েছি, কিন্তু শ্রীরামচন্দ্রের বিরোধিতা কেন করব? তো তার মাঝখানে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা না করলেই পারতেন। বিভিন্ন জায়গায় যারা রাম পুজোর আয়োজন করেছে 22 তারিখ, প্রশাসনকে দিয়ে তাদের আটকানো হচ্ছে পুলিশকে ব্যবহার করে। এই গলিতে অসুবিধে, ওই গলিতে যানজট, আর তৃণমূল রাস্তা অবরোধ করে হাঁচি কাশি পেলেও যখন জমায়েত করে তখন এই পুলিশ প্রোটেকশন দেয়। যখন তৃণমূলের এই নব্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে আইন ভেঙে গিয়ে ধর্ণা মঞ্চে বসেন, যা করা যায় না আমার দেশে কোথাও, 144 ধারা রয়েছে রাজভবনের পাশে প্রত্যেকটা রাজ্যে, সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে অনৈতিক কাজ করাচ্ছে। কোর্টে যেতে হচ্ছে আমাদের রাম পুজো করতে গিয়ে, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরাম, জয় শ্রীরাম শুনলে রেগে গাড়ি থেকে নেমে এসে মারতে আসেন, চেঁচামেচি করতে আসেন। কেন? আপনি তো হিন্দু, আপনি তো সনাতনী। রামকে বিজেপি নিয়ে নিয়েছে। আরে ঘোড়ার ডিম, আমরা কি চোরকে নেব? বেশ করেছি রামকে নিয়েছি। তোমাদের রামকে নিতে কে বারণ করেছে? আমার বাড়ি হাওড়া রামরাজাতলার কাছাকাছি, সেখানে ছোট বয়স থেকে মায়ের কোলে করে যখন আমি যাই, একটা জায়গার নাম রামরাজাতলা, ওদিকে নাম আছে শ্রীরামপুর, রামের নামে প্রচুর জায়গা রয়েছে, আজকে থেকে না, আদি অনন্তের ইতিহাস। তো সেখানে প্রায় 25 ফুট 20 ফুটের শ্রীরামচন্দ্রের পুজো হয় ছোটবেলা থেকে। সেখানের রাম বিজয়, যখন রামের বিসর্জন হয়, দুর্গা ভাসানের থেকে বড় হয়। পারমিশন দিচ্ছে না, পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা করছে। তারা মনে করছে যারা সনাতনী মানুষ রয়েছেন তাদের কাছে যে যে মিথ্যেগুলো আড়ম্বর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সেগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে। আমরা যে হিন্দু বিরোধী তা মানুষ জেনে গেছে, মুসলিম বিরোধী সেটাও জেনে গিয়ে এখন উনি আল্লাহর নামে শপথ নিচ্ছেন। দুর্ভাগ্যজনক, একজন মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে ভোট পাওয়ার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করছেন চেয়ারটাকে, 100% ভোটের জন্য ব্যবহার করছেন এবং পারমিশন দিচ্ছেন না। আমাদের কোর্টে যেতে হচ্ছে, কোর্ট পারমিশন দিচ্ছে। বিরোধীদের কণ্ঠস্বর এবং কোর্টের সজাগ দৃষ্টি, নিরপেক্ষ দৃষ্টি সমাজের প্রত্যেকটা মানুষের ওপরে, প্রত্যেকটা সম্প্রদায়ের ওপরে রয়েছে বলেই এই রাজ্য চলছে। দুর্ভাগ্যজনক। রুদ্রদা, যে এই বিষয়ে যেটা আপনি বললেন যে রামকে নিয়ে আমরা রাম নিয়ে নিচ্ছি, বিজেপি রাম নিয়ে নিচ্ছে, এই নিয়ে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে মোদী সরকার আসার পর, ক্ষমতায় আসার পর একের পর এক এমন ঘটনা এক একটা ঘটে গেছে, বা ভারতের ইতিহাসে এমন কিছু স্বর্ণোজ্জ্বল অধ্যায় তৈরি হয়েছে যেগুলো আমরা আগে কেউ ভাবতে পারতাম না। যেমন জম্মু কাশ্মীরকে দেশের নিজস্ব অংশ বলে একটা সংযোজন, এটা অনেক বড় বিষয়, যেখানে ভারতের তেরঙ্গা উঠছে, সেটাও হয়েছে মোদী সরকারের আমলে। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক, যেটা আমরা আগে ভাবতে পারতাম না, সেটাও মোদী সরকারের আমলে হয়েছে। ঠিক সেইভাবেই রাম মন্দিরের নির্মাণ নিয়ে 500 বছর ধরে একটা তরজা চলছিল। বাবরি মসজিদ ভাঙার পর থেকে অনেক রক্তক্ষরণ ভারত দেখেছে। অবশেষে বাবরি মসজিদের জন্য জায়গা তো দেওয়াই হয়েছে, তার সঙ্গে রাম মন্দির যে তৈরি হচ্ছে সেটাও হলো, এবং বিজেপি সরকার সেখানে একটা অ্যাক্টিভ রোল প্লে করলো। কিন্তু এই বিষয়টাকেই, শুধুমাত্র এই রামের বিষয়টা, বিজেপি সরকারে আসবার আগে থেকেই সারা ভারতবর্ষে যত সনাতনী মানুষ রয়েছেন তাদের আবেগকে যাতে পূর্ণতা দেওয়া যায়, সেই জন্যই আমাদের ম্যানিফেস্টোর মধ্যেই সেটা ছিল। এটা নিয়ে কংগ্রেসীরা হাসাহাসি করতে যে মন্দির উদার বানায়েঙ্গে লেকিন ডেট নেই বাতায়েঙ্গে। আমরা ডেটও দিলাম, আইনি লড়াই লড়ে প্রমাণ দিয়ে, কোর্ট সেই দুপক্ষেরই প্রমাণ দেখে তারা দিলেন এবং রাম মন্দির বানানো হলো। বানানো, লড়াই, এই সবটা আমরা করেছি, কিন্তু এটা তো আমাদের সম্পত্তি না। এটা তো যারা সনাতনী রয়েছেন তাদের একটা বড় আনন্দের ক্ষেত্র হলো।
রুদ্রদা, এই প্রসঙ্গেই আসছি যে এখন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু লোকসভা ভোট সামনে, তাই রাম কোনো মানে বিষয় না, রাম মন্দিরটাও কোনো বিষয় নয়, বা রাম কোনো দেবতা হিসাবেও পূজিত হবেন না। রাম আসলে নির্বাচনী এজেন্ট। তৃণমূলের কাছে রাম হচ্ছেন বিজেপির একজন নির্বাচনী এজেন্ট, যাকে দিয়ে বিজেপি ভোটটা টেনে নিতে চাইছে নিজের দিকে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথমত আমি বলি যে তৃণমূল তাদের চুরি জোচ্চুরিকে প্রশ্রয় দেওয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এজেন্ট, বিভিন্ন নেতা মন্ত্রীরা যারা চোর তারা যেমন এজেন্ট, আমাদের পরম সৌভাগ্য যে আমরা এমন একজন রাজা, যে রাজা ভগবান, যে রাজা প্রজাদের রাজা হয়ে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আবার বলছি যে মুসলিম দেশগুলো অবধিও কিন্তু তারা এটা লাইভ টেলিকাস্ট করতে চাইছে, সেটা ইন্দোনেশিয়া হোক, সেটা আবুধাবির জায়গা হোক, আরব আমিরশাহীর জায়গা হোক, তারা করতে চাইছে। যীশু খ্রিস্টের লালিত হওয়ার যে গৌরবের যে দেশ শক্তিশালী আমেরিকা, তারা প্রজেকশনে লাইভ করতে চাইছে। আরও অগণিত দেশ রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাগুলো বলা মানে এরা উঠতে বসতে যে মিথ্যে কথা বলেন, চোর প্রোপাগান্ডা, চোরকে বীর বলা। তো যদি শ্রীরামচন্দ্র আমাদের মানে সিম্বল হয় যদি ভোটের, আমি বলবো এটা তো গর্বের কথা যে যে মানুষটা সেই রাজা, সেই রাজনীতির কথা বলেছিলেন, সেই রাজার নীতির কথা বলেছিলেন, যে রাজার নীতির মধ্যে এক পিতৃমাতৃ আজ্ঞা পালন, দুই দুষ্টের দমন, তার কাঁধে তো তীর রয়েছে। যেমন আমাদের শ্রীকৃষ্ণদেবের হাতে শুধুমাত্র বাঁশি নেই, তার সুদর্শন চক্রটা রয়েছে। আমাদের প্রত্যেক দেবদেবীর কাছেই কিন্তু রয়েছে। যা এক হচ্ছে শুভ শক্তির প্রকাশ, অশুভ শক্তিকে প্রতিরোধ করা। আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতেই দেখে নেবেন, সরস্বতীর হাতে বীণা রয়েছে, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি রয়েছে। সংস্কৃতির বাতাবরণ তৈরি করা, তার সঙ্গে সঙ্গেও সুদর্শন চক্র রয়েছে, তীর রয়েছে। কাদের জন্য? ওই অশুভ শক্তিকে প্রতিহত করবার জন্য। তো ফলত আমরা গর্বিত যে আমরা কোনো চোরকে আমাদের সিম্বল বানাইনি, কোনো চোরের ফটো দিয়ে আমরা কোনো প্রচার করতে চাইছি না। আমরা চাইছি যে অন্তত যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন, যারা নেতা রয়েছেন, যারা রাজ্য শাসন করছেন বা যিনি দেশ চালাচ্ছেন, তারা চাইছেন প্রত্যেক মুহূর্তে যে রাজার সংজ্ঞাটা তো পাল্টে গেছে, এখন দেশ হয়ে গেছে গণতান্ত্রিক পদ্ধতিতে, আগের মতো তো নেই, কিন্তু মূল কাজটা তো একই, প্রজা প্রতিপালন করা, প্রজাদের ভালো রাখা। সেই দিকটায় আমরা যদি আমাদের আদর্শ এমন এক রাজাকে রাখি, এমন এক ভগবানকে রাখি, যিনি প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্রই সনাতনের পরাকাষ্ঠা নন, তার সঙ্গে সঙ্গে তিনি একটা বড় দর্শন, একটা টার্গেটের কথা বেঁধে দেন। তা আমরা তো কোনো চোরকে করছি না, এটা তো আমাদের নতুন কোনো দাবি নয়। অনেক আগে থেকেই তো আমরা ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করি, কালে অকালে, সময় অসময়ে আমরা সেটা তো পালন করি, রোজই করছি, এটা তো নতুন কোনো কিছু নয়। আর নরেন্দ্র মোদী সরকার গরিব মানুষ থেকে শুরু করে বাকি যে যে প্রকল্প নিয়ে এসেছেন, এত বিশ্ববিদ্যালয় বানিয়েছে, এত হসপিটাল বানিয়েছে, কোভিড ভ্যাকসিন দিয়ে শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে এত সাহায্য করেছে, এত চাল গম ডাল রেশন পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে। তৃণমূল তো জানে আমি খেয়ে ফেলেছি, ওই কাজ অসাধারণ করেছে, তাই তারা চোরের পূজারী, তাই তারা চোর সমন্বয় কমিটি গঠন করেছেন। মুখপাত্র, ভাঙাপাত্র, তলাপাত্র, গলাপাত্র যারাই রয়েছে, প্রত্যেকের নামের সঙ্গেই পশ্চিমবঙ্গের জনগণ দল মত নির্বিশেষে নিরপেক্ষ মানুষ চোর ছাড়া আর কোনো স্লোগান দিচ্ছে না। তাই আমার এই চোরেদের সমর্থক যারা চুরিকে পশ্চিমবঙ্গের রাজ্যের দায়িত্ব বলে মেনে নিয়েছেন, তো তাদের জন্য আমার করুণা হচ্ছে। এই সমস্ত করে নিজেদের আরো ছোট, আরো পচা চোর প্রমাণ করতে নাও পারতেন।